খুলনার রূপসা সেতুর নিচ থেকে খুলনা প্রেস ক্লাবের সদস্য ও সংবাদ প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার ওয়াহিদুজ্জামান বুলুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে আছেন আমাদের খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অসীম, বুলুর মৃতদেহ, জনাব বুলুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে আপনি সেখানে আছেন, কি দেখছেন এবং বিস্তারিত কোনো তথ্য জেনেছেন কিনা জানাবেন। আকাশ, দেখুন, সর্বশেষ যে নৌ পুলিশ সুপার এখানে এসেছিলেন তার সঙ্গে আমি কথা বলেছিলাম। তিনি যেমনটা জানিয়েছেন যে আসলে সাংবাদিক বুলুর এই যে মরদেহ রয়েছে, মরদেহে কিন্তু আঘাতের চিহ্ন রয়েছে। সে কারণে কিন্তু তারা সুরাহাত যে রিপোর্ট সেটি করে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গে, সেই মর্গে কিন্তু লাশ এখন থেকে 2 মিনিট আগে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। আসলে তারপরেই কিন্তু তারা বলতে পারবেন যে আসলে হত্যা নাকি আত্মহত্যা। তবে এখন পর্যন্ত যেটি জানা গিয়েছে, আসলে তিনি যদি আত্মহত্যা করে তাহলে রূপসা ব্রিজের যে নিচের যে বেল্ট রয়েছে তার উপরে কেন তার লাশটি রয়েছে, সে বিষয়ে কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়। সে কারণে পুলিশ সুপারও কিন্তু বলছেন যে আসলে এটি হত্যাও হতে পারে। সে কারণে তারা গুরুতর তদন্ত করছেন। একই সাথে রূপসা ব্রিজের যে সিসিটিভি রয়েছেন সেই সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছেন। আর আমি স্বজনদের সঙ্গেও কিন্তু কথা বলেছিলাম। স্বজনরাও কিন্তু বলেছেন যে আসলে তিনি আত্মহত্যা করতে পারেন না, এমনটা তারা ধারণা করছেন। আমি একটু তার এক স্বজনের সঙ্গে কথা বলতে চাই। আসলে আপনারা কি মনে করছেন, বুলু কি আত্মহত্যা করতে পারে বলে মনে হয়? না, সে তো এই মাইন্ডের লোক না আত্মহত্যা করবে। সে খুব একটা ভালো মানুষ ছিল, সিধে সাদা মানুষ ছিল, সরল সোজা ছিল। তার কোনো এরকম কারোর সাথে শত্রুতা নাই যে ওই কারোর উপর অভিমান করে আত্মহত্যা করবে। আকাশ, আপনি আসলে বুঝতেই পারছেন বিষয়টি যে আসলে তিনি আত্মহত্যা করতে পারেন না, তার পরিবারের মধ্যে পক্ষ থেকেও কিন্তু এটি বলা হচ্ছে। একই সাথে পুলিশও কিন্তু বলছেন যে আসলে তিনি আত্মহত্যা করতে পারেন না। সন্ধ্যা 7টার দিকে পুলিশ প্রথমে খবর পায় যে একটি লাশ রয়েছে রূপসা ব্রিজের নিচে। তারপরে কিন্তু নৌ পুলিশ এবং সিআইডি, পিবিআই, র্যাব সদস্যরা সহ আইন শৃঙ্খলা বাহিনীর যে বিভিন্ন সংস্থা রয়েছে সেসব সংস্থারা কিন্তু এই লাশটি উদ্ধার করেছে। উদ্ধার করে পর তার কাছ থেকে কিন্তু একটি তার যে আইডি কার্ড রয়েছে অর্থাৎ জাতীয় পরিচয়পত্র, সেটি কিন্তু তারা উদ্ধার করে তাকে শনাক্ত করা হয় যে আসলে তিনি খুলনা প্রেস ক্লাবের স্থায়ী সদস্য এবং একই সাথে তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। সর্বশেষ এখন তিনি কিন্তু সংবাদ প্রতিদিনে কাজ করেছেন। আসলে সব মিলে আকাশ, এই যে সাংবাদিক এর এই লাশ উদ্ধারের ঘটনা নিয়ে কিন্তু খুলনা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। আসলে তিনি তাকে কিন্তু হত্যা করে এখানে কেউ ফেলে রেখে গিয়েছে কিনা সে বিষয়টি কিন্তু তদন্ত চলছে। আমার কাছে সব মিলিয়ে আকাশ এই ছিল খুলনার রূপসা ব্রিজ এলাকা থেকে সাংবাদিক বুলুর যে মরদেহ উদ্ধার করা হয়েছে তার সর্বশেষ খবর।